নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। টপিকটা হয়তো আপনাদের সবার কাছে আপনারা শুনেছেন বা আপনাদের সবার কাছে কম বেশি জানা, কিন্তু আমার পার্সোনালি খুবই খারাপ লেগেছে এরকম একটা সিদ্ধান্তে। রিসেন্টলি ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা প্লেয়ারদের একটা লিস্ট বার করেছেন। সেই লিস্টে অনেক প্লেয়ারই রয়েছেন, আর অনেক প্লেয়ার বাদও গেছেন। সবথেকে অবাক করার বিষয়, মোহাম্মদ শামি এবং ঈশান কিষানকে সেন্ট্রাল কন্ট্রাক্টের মধ্যে রাখাই হয়নি। যে ঈশান কিষান ইন্ডিয়ার হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে এখন খেলতে ব্যস্ত, তিনিও সেন্ট্রাল কন্ট্রাক্টের মধ্যে নেই। ইভেন মোহাম্মদ শামি, যিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন, হয়তো তার কিছু হেলথ কনসার্ন থাকে, চোট, এসব তো খেলারই একটা অঙ্গ থাকে, কিন্তু তো তাকেও ভাবা হয়নি এই সেন্ট্রাল কন্ট্রাক্টের মাধ্যমে। অক্ষর প্যাটেল ইন্ডিয়ার মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন এবং টেস্ট এবং ওডিআইয়ে কম বেশি তিনি খেলে থাকেন। তাকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে, যেটা সবথেকে বেশি অবাক করার। তিনি আরামসে বি ক্যাটাগরিতে আসতেই পারতেন। ওডিআই বা টেস্ট একটা নির্ভরযোগ্য স্পিনিং অলরাউন্ডার, এবং তিনি বারবার তার কাবিলিয়ত দেখিয়েছেন ভারতীয় মাটিতে এবং ভারতের বাইরের মাটিতেও। মোহাম্মদ শামি, যিনি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি 7 ম্যাচে 16 উইকেট শিকার করেছেন এবং রঞ্জি ট্রফিতে 2 ম্যাচে 15 উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতেও নিজের কামাল দেখিয়েছেন, তবুও শামিকে ভাবা হয়নি ইন্ডিয়ান সেন্ট্রাল কন্ট্রাক্টে। এটা যে কেন হলো বা কীভাবে হলো, সেটা এখনও আমার মতো অনেকেই চিন্তায় ব্যস্ত। শামি একটা নির্ভরযোগ্য বোলার এবং তিনি বল হাতে বেশ সাবলীল। ওডিআইতে রেকর্ড চূড়ান্ত, 105 ম্যাচে তিনি মোটামুটি 206 উইকেট নিয়েছেন, অলমোস্ট পার ম্যাচে 2 উইকেট করে, এবং তার অ্যাভারেজও 24, অর্থাৎ 24 রান দিয়ে তিনি 1 উইকেট তুলে নেন। এরকম একটা বোলারকে এইভাবে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়ার মানে ইন্ডিয়া টিম থেকে তিনি সরে যাচ্ছেন। এটা কীরকম ধরনের বিবেচনা বা নির্বাচকদের কীরকম ধরনের চিন্তাভাবনা, সেটা আমাকে খুব ভাবাচ্ছে এবং আমার মতো আপনাদেরকেও হয়তো ভাবাচ্ছে। এইরকম হতে থাকলে ভালো ভালো নক্ষত্র বা ভালো ভালো বোলার বা ভালো ভালো ট্যালেন্ট আমাদের দিন দিন রাজনীতির শিকার হয়ে হারিয়ে যাবে অতল গহ্বরে, এবং ভারত মুখ থুবড়ে পড়বে বিভিন্ন রকম বড় টুর্নামেন্টে। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।